হ্যালো গাইস, তো দেখতে পাচ্ছ রেডি হয়ে পড়েছি, যাবো একটা জায়গায়। তো চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি। তো বের হয়ে পড়লাম মেয়েকে নিয়ে। এই দেখো সেজে গুজে একদম। আর মেয়েকে নিয়ে আমি বের হইনি, আমি একাই বের হইছি, কারণ মেয়েকে নিয়ে গেছে ওর পাপা। তোর পাপা আগে গিয়েছে, তারপরে আমি মেয়েকে নিয়ে আসছি। আমি এই দেখো আমরা এক হয়ে গিয়েছি, আমরা ভ্যান গাড়িতে উঠেছি। আমাদের গন্তব্য অবশ্যই ভিডিও দেখতে থাকলে অবশ্যই বুঝতে পারবে। আমাদের সাথে থাকো, সাথেই থাকো, দেখো আমরা কোথায় যাচ্ছি তিনজনে। তো আমাদের বাড়ির আরও সবাই গেছে, কিন্তু আমরা সবার শেষে গেছি, তাই আমাদের তিনজনকেই দেখা যাচ্ছে, আর পাশে কাউকে দেখা যাচ্ছে না। তো এই আমরা এখন বাস গাড়িতে উঠে গেছি। এই দেখো আমার মেয়ে তো ভীষণ খুশি, ভীষণ খুশি। শুধু মেয়ের জন্যই আসলে এখানে আসলাম। আসা হবে না এরকমটাই প্ল্যান ছিল, আসবো না করে, কিন্তু মেয়ের জন্য আসলাম, ভাবলাম যাই ঘুরে আসি, মেয়ে খুশি হবে। তো দেখো মেয়ে গাড়িতে উঠে বেশ খুশি, খুবই খুশি হয়েছিল ও। আর ওর খুশির জন্যই আসলে আমি আজকে আসলাম, তা না হলে আসতাম না, শরীরটাও ভালো ছিল না। তো যাই হোক, দেখো মেয়ে খুবই খুশি হয়েছে, তো মেয়ের খুশির জন্য চলে আসলাম। তো মেয়ে একটা নিয়েছে ডাল ভাজা, সেটা খাচ্ছে আর এনজয় করছে আর কি। আর দেখো ওই পাশে ওর বাবা, আমি সামনে বসেছি। ভাগ্যিস একটা সিট পেয়ে গিয়েছিলাম সামনে, তো এই জন্য মেয়ের বেশি কষ্ট হয় না, আর মেয়ে ঘুম পড়ে গেছে দেখো। আর আমরা এখন গাড়ি থেকে নেমে যাব, আমরা বরিশালে এসে পড়েছি। তো এই গাড়ি থেকে নামলাম, এটা হচ্ছে বরিশাল, আমাদের বরিশালে নেমেছি। তো বরিশাল থেকে আমরা এখন অটো নিয়েছি একটা, আমরা রূপাতলির উদ্দেশ্যে রওনা হয়েছি এখন বরিশাল থেকে একটা অটোতে আমরা এখন। তো দেখো এই যে, আর আমাদের বরিশাল শহর দেখে নাও কেমন ব্যস্ততাময় শহর, যানজট। তো বেশ ভালোই লাগে মাঝে মাঝে এভাবে ঘুরতে। তো এই জন্যই মেয়েকে নিয়ে বের হওয়া। তো আমরা একটু জল খেয়ে নিলাম, আমি একটু জল খেয়ে নিলাম, গলাটা শুকিয়ে গিয়েছিল। আর আমরা রওনা দিয়েছিলাম, তো এখন বাজে, আমরা বরিশালে এসে পড়েছি, তখন বাজে 12টা। হ্যাঁ, তো দুপুর অনেক রোদ ছিল, তো এই জন্য জল পিপাসা পেয়ে গিয়েছিল, তো একটু জল খেয়ে নিলাম। তো আবার শুরু হলো আমাদের জার্নি। এটা হচ্ছে আমরা রূপাতলির উদ্দেশ্যে আর কি যাচ্ছি। আর মেয়ে তো খুবই খুশি, ও এই গাড়িটাটি দেখে খুবই খুশি। তো বারবার কত কথা জিজ্ঞেস করছিল, বাবা কটা গাড়ি, কত গাড়ি, এত গাড়ি, এইসব। তো মেয়েকে নিয়ে নেমে পড়লাম আমরা রূপাতলিতে। এখন আমরা আরেকটা গাড়িতে উঠবো, সেটা আমরা এখন গাড়ি খুঁজতেছি কোন গাড়িতে ওঠা যায়। তো এই দেখো উঠে পড়েছি একটা সিএনজিতে, সিএনজি না কি বলে এটা, মাহিন্দ্রা। তো মাহিন্দ্রাতে উঠে পড়েছি। তো আমরা এখন যাব রূপাতলি থেকে আমরা যাব এখন বাকেরগঞ্জ। হ্যাঁ, তো আমরা এখন রওনা দিয়েছি বাকেরগঞ্জ উদ্দেশ্যে। আর এই হচ্ছে দগদগা ব্রিজ না কি বলে, আমি আসলে সঠিক জানি না, তো বললো দগদগা ব্রিজ। তো সেই ব্রিজ দিয়ে আমরা এখন যাচ্ছি দগদগা ব্রিজে। তো আমার মেয়ে খুবই খুবই খুশি হলো আসলে দেখে। আর একটা চমৎকার বিষয় হয়েছিল, সেটা তো আমাদের দেখাইতে পারি নাই, সেটা হচ্ছে আমরা যখন বরিশালের এয়ারপোর্ট ওখানে আসছিলাম, ওখানে আসার সাথে সাথে একটা কাকতালীয় বিষয় হয়ে গেছে। আমার মেয়েও আজকে দেখতে পাইছে একটা প্লেন। আমরা এয়ারপোর্টের ওখানে আসছি, তখন একটা প্লেন আসছিল। এটা ছিল আমাদের জন্য খুবই একটা মজার বিষয়, আমার মেয়ের জন্য বিশেষ করে প্লেন দেখতে পাইছে এই ফার্স্ট। তো আমরা ওখানে প্লেন দেখতে পেয়েছিলাম। তো যাই হোক, মেয়েকে এই ব্রিজটাও দেখাচ্ছি, ও খুব এনজয় করছিল। নদীর মধ্যে ট্রলার ছিল, সেগুলো দেখতে চাইছিল, খুব মজা করে দেখতে পাচ্ছিল। এই যে দেখছি ওই যে নদীতে অনেক ট্রলার, আর মেয়ে বলতেছে মা ওগুলো কি, ওগুলো কি। তা আমি বললাম যে ওটা হচ্ছে ট্রলার, লঞ্চ দেখা যাচ্ছিল এখান থেকে, তো কখনো এভাবে দেখে নাই, তো আজকে বেশ খুশি হয়েছে। তো এটাই ভালো লাগছে যে ও এত খুশি হয়েছে, এই জন্যই আসা আর কি। তো দেখো আমরা এখন চলে যাচ্ছি আমরা। আর এই সৌন্দর্য দেখছি আসলে গাড়ি থেকে, এভাবে সৌন্দর্যগুলো দেখতে খুব ভালো লাগে। এটা হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কাছে, আমরা বিশ্ববিদ্যালয়টা আমরা পার করে এসেছি, তো ওখানে ভিডিও করা হয় নাই,
খেয়াল ছিল না। যাই হোক, রাস্তা পথে আসলে এভাবে ভিডিও করাটাও একটা রিস্কের, তো অনেক সময় হয় না করা, তো সব কিছু তোমাদের দেখাইতে পারি নাই। এইটা হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরের জায়গাটা। যাই হোক, খুবই সুন্দর লাগছিল, তাই আমি ভিডিও করে নিচ্ছিলাম। আর ভিডিওটা আজকে অনেকটা বড় হবে, জানি না তোমাদের ভালো লাগবে কি না, কিন্তু আমি ভিডিওটা রেখে দিয়েছি একটা স্মৃতি হিসেবে, কারণ আমরা বের হয়েছি আজকের দিনটা, তো সেই জন্য লং হলেও আমি আজকে ভিডিওটা রেখে দিয়েছি। আর আমরা নেমে পড়েছি বাকেরগঞ্জ থেকে। আমরা বাকেরগঞ্জ থেকে এখন বাকেরগঞ্জ চলে এসেছি। এখন আমরা বাকেরগঞ্জ থেকে আবার গাড়িতে উঠবো। দেখো, আবার একটা গাড়ির উদ্দেশ্যে আমরা হাঁটছি। তো মেয়ে তার বাবার হাত ধরেই হাঁটছে, তো বেশ খুশি, দেখো লাফাচ্ছে আর হাঁটছে বাবার হাত ধরে। এখন আমরা আর একটা গাড়িতে উঠবো। আমরা বাকেরগঞ্জ চলে এসেছি। এখন আমরা বাকেরগঞ্জ থেকে যাব কালীগঞ্জে। তো কালীগঞ্জের জন্য আমরা আর একটা অটো খুঁজতেছি, আমরা আর একটা অটোতে যাব। আর এখানে ফল ছিল, ফলের দোকানটা দেখে আমার এত ভালো লেগেছে, এত ফল, সুন্দর সুন্দর ফল একদম ঝুলছে। তা আমি ফলের দোকানটার একটা ভিডিও নিয়ে নিলাম। খুবই ভালো লাগছিল, কারণ আমার মেয়ে ফল খেতে বেশ পছন্দ করে। তো আজকে ভাবলাম যে ও সকাল থেকেই কিছু খায়নি, একটু ফল খেলে ভালো লাগবে, তো সেই জন্য আর কি ওর পছন্দ মতো একটু ফল কিনে নিলাম এখান থেকে। তো ও কিছুই খাবে না আজকে, তো শুধু একটা আনার নিয়েছিল আর একটু আমরা নিয়েছিলাম বড়ই। তো সকাল থেকে আমরাও খাবার খাইনি, ভাত খাইনি আর কি, নাস্তা করেছিলাম। তো এখান থেকে কিছু ফল কিনে নিলাম। তো যাই হোক, ফলের দোকানটা তো সুন্দর, খুবই ভালো লেগেছিলো। আমি কিছু ছবি তুলেও নিয়েছিলাম ফলের। দেখো কত সুন্দর সুন্দর আঙুর ঝুলছে, দেখতে ভীষণ মজা লাগে। তো যাই হোক, আমরা আবার অটো করে নিলাম। এখন যাচ্ছি আমরা কালীগঞ্জের উদ্দেশ্যে। তো দেখো, আমি যে বড় নিয়েছিলাম সেটা আমাদের ব্যাগে জল ছিল, সেই জল দিয়ে ধুয়ে তো আমরা বড়ই খেয়ে নিলাম। খুব ক্ষুধা পেয়েছিল, ওই জন্য খেয়ে নিলাম আর কি। খুব বেশ ভালো লাগছিল বড়ই খেতে এভাবে দুপুরবেলা। আর বড়ইগুলো না খুবই খুবই মিষ্টি ছিল, দারুণ ছিল। তো চলে আসছি আমরা অবশেষে কালীগঞ্জে। দেখো, নেমে পড়েছে। এখন মেয়ে আবার হাঁটবে তার বাবার হাত ধরে। এই দেখো, সামনে একটা বিয়ে বাড়িও প্যান্ডেল করা আছে, তো ভাবলাম বিয়ে বাড়িটাও একটু দেখে যাই। খুব সুন্দর করে সাজিয়েছে। আমার মেয়ে তো দেখে মনে করেছিল এখানেই মনে হয় আমরা বেড়াতে এসেছি, কিন্তু আমরা তো এখানে আসি নাই, আমরা যাব অন্য একটা জায়গায়। তো সেখানে অনুষ্ঠান আছে, তো তোমাদের বলবো আসলে কোথায় যাচ্ছি, তো একটু পরে বলি। তোমরা থাকো, ভিডিওর সাথে দেখো আমরা কোথায় যাচ্ছি, আমাদের সঙ্গে থাকো, হ্যাঁ। তো দেখো, মেয়ে তার বাবার হাত ধরে হাঁটছে আর বিভিন্ন রকমের প্রশ্ন করছে ওর বাবাকে, মানে ওর বাবাকে অনেক অনেক প্রশ্ন করে একদম ব্যস্ত রাখছে আর কি, হাঁটতে হাঁটতে। তো যাই হোক, আজকে আমি আসলে মেয়েকে নিয়ে একা বের হতে কখনোই ভালো লাগে না বলতে, ও এতটা বিরক্ত করে, সেজন্য আমি একা ওকে সামলাইতে পারি না। এই জন্য ওর বাবা থাকলে ভালো হয়, ওর বাবা ওকে সময় দেয়। তো দেখো, হাঁটতে হাঁটতে এই জায়গাটা আমরা হাঁটতে হাঁটতেই যাব। তো চলে এসেছি। এই দেখো, অনেক লোকজন দেখা যাচ্ছে, বাড়ির ভিতরে প্যান্ডেল সাজানো আছে আর অনেক লোকজন। এই দেখো, চলে আসলাম, বাড়িতে অনুষ্ঠান চলছে। এটা হচ্ছে আমি চলে আসছি আমার বড় ননদের বাড়ি। তো আমাদের বড় দিদি আর কি, আমাদের ঘরের বড় দিদি, তো তাদের বাড়িতে তার শ্বশুরের আজ শ্রাদ্ধের অনুষ্ঠান। তো দেখো, এখানে সবাই এসে দেখি সবাই ঝালমুড়ি খাচ্ছে, তো আমি ওদের ঝালমুড়ির ভাগ নিয়ে নিলাম। তো ওরা আগে এসেছিলো, ভোরবেলা এসেছিলো আর আমি পরে এসেছি। তো ভাবছিলাম আসবো না, কিন্তু পরে আবার আসলাম মেয়ের কথা ভেবে, আর ভাবলাম যাই, সবাই যখন গিয়েছে আমরাও একটু যাই। তো দেখো, অনুষ্ঠান গানা বাজনা শেষ হয়ে গেছে, সবাই উঠে পড়েছে, এখন খাবার দিবে। দুপুর 3টা বেজে গেছে। তো এই ছিল আজকে আমার উদ্দেশ্য এখানে আসার। এটা হচ্ছে আমার ননদের বাড়িতে, বড় ননদের বাড়িতে। তো এই জন্য এসেছিলাম, তার শ্বশুরের শ্রাদ্ধের কাজ চলছিল আজকে। তো দেখো, কত কত মানুষ, এত মানুষ আসলে দেখলে ভালোই লাগে। তো বাড়ি ভরে গেছে একদম মানুষে। তো সবাই খাচ্ছে, খাবার দিয়ে দিয়েছে আর আমরা এখানে ওয়েট করছি, আমার মেয়েও ওয়েট করছে। তো সবারই প্রচণ্ড ক্ষুধা পেয়ে গিয়েছিল, মেয়েও খাবে বলে বায়না করছিল, মানে অস্থির, ওর আর ভাল লাগছিল না কখন খাবে কখন খাবে। তো অবশেষে আমরা বসে পড়লাম, প্রথম বৈঠক উঠে গেছে, তারপরে আমরা বসলাম। তো এই দেখো, আমার মেয়ে তো অস্থির। আমরা সবাই মিলে বসে পড়েছি, এখন আমরা সবাই পেট ভরে খাবো। ওটা দেখো, নিচে বসে পড়েছি
আর এটাই ভালো লাগে যে এখানে সবাইকে নিচে খাবার দেয়, নিচে বসে আমরা খাই। তো খাবার অলরেডি আমাদের দিয়ে দিয়েছে, দেখো আমরা খেতে শুরু করে দিয়েছি। আর এখানে আমি প্রথমে শুক্তা খাচ্ছি, শুক্তা দিয়ে ভাত খাচ্ছি, যেটা আমার খুবই পছন্দের। আর আমি নিমন্ত্রণ বাড়িতে গেলে এই শুক্তাটা খেতে আমার খুবই 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 ভালো লাগে। তো দেখো খেয়ে নিচ্ছি। এই দেখো, এই যে আমি শুক্তো দিয়ে ভাত খাচ্ছি, আর এটা আমার খুবই পছন্দ। ছোটোবেলা থেকেই আমি শুক্তো দিয়ে ভাত ভালো খাই। নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যই আমার শুক্তো দিয়ে ভাত খাওয়া। তো আমাদের আসলে ঘোরাফেরা সব শেষ এবং আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আবার দেখো যে সবাই আমরা এখন বাড়িতে চলে যাব। তো আমাদের বেড়ানো হয়ে গেছে। তো তখন বিকেল 5টা বাজে আমরা বের হয়েছি বাড়ি থেকে, কারণ সারাদিন ঘুরলাম, আর থাকা যাবে না। অনেক রিকোয়েস্ট করেছিল দিদি যে থাকবে করে, কিন্তু থাকতে পারি নাই, কারণ মেয়েদের স্কুল আছে, তারপরে পরীক্ষাও এসে পড়েছে। বেড়াইলে তো ওর পড়াশোনার ক্ষতি হবে, তাই আর কি বেড়ালাম না। সবাই চলে আসছে, তাই সবার সাথেই চলে আসলাম। আর এই দেখো পথের মধ্যে মেয়ে কিছু খাবে, এখন ভাবলাম একটা 7 আপ নেই, যেহেতু খাবার টাবার খেয়েছি ভালো লাগবে। তো এদিকে মেয়ে কেক দেখে ওর বার্থডেতে কোন ধরনের কেক নেবে সেজন্য বায়না করছিল। তো বলতেছিল পাপা ওই ওই ধরনের আমার একটা পছন্দ করেছে কেক, যে ওই ধরনের একটা কেক নিবে ও। তো বললাম আচ্ছা ঠিক আছে, তোমাকে ওই ধরনের একটা কেক দিব, যেহেতু বার্থডে চলে এসেছে, খুব শীঘ্রই ওর বার্থডে হবে 2-3 মাসের মধ্যে। তো দেখাইছে এই কেকটা ওর খুব পছন্দ। তো বললাম ঠিক আছে, আজকে না, আমরা তোমার জন্মদিনের দিন তোমার এই কেকটা নিয়ে দেব। হ্যাঁ, তো ঠিক আছে, রাজি হয়ে গেল। আর ওই কেকটাই লাগবে। তো বলছে চকলেট কেকটাও লাগবে। বলছে আচ্ছা ঠিক আছে, তোমাকে দিয়ে দেব। এই হচ্ছে আমার মেয়ের বায়না। তো যাই হোক, ভাবলাম একটু 7 আপটা খেয়ে নিই, ভালো লাগবে। সত্যি জার্নি করলে খাওয়া দাওয়ার মধ্যে একটু 7 আপ খেতে খুবই ভালো লাগে। তো আমরা এখানে একটু 7 আপ খেয়ে নিলাম, আর এই বাজারটা একটু ঘুরে নিলাম। এটা হচ্ছে কালীগঞ্জ বাজার। তো এখানে আমরা এসে তারপরে দেখো আমরা চলে আসছি আমাদের গইলা বাজারে। তো আমার মেয়ে পথের মধ্যে বমি করেছিল গাড়ির মধ্যে। তো এখন বাজারে এসে বলতেছে মা আমি ফুচকা খাবো, মানে ওর ভালো লাগছিল না, ও বমি করে দিয়েছিল। তো এই হচ্ছে আমাদের সারাদিনের ঘোরাফেরা, আর এই আমার সর্বশেষ লুক। দেখো ঘুরতে ঘুরতে কেমন চেহারা হয়ে গেছে। তো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভালো থাকবে সবাই।